হ্যাঁ থাক 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 জাল ছিড়া লাগবো সারা সারা ইগোসা ওকে 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 আমরা কথা কম ওকে ও দেখো এটা জালটা ছিড়া হ্যাঁ হ্যাঁ কি অবস্থা রে তো যাক নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি ভালো আছেন সবাই তো আমি যে হেকমত ভাইয়ের মেয়ের বিয়েটা সম্পূর্ণ করলাম অনেক আমার একটা চ্যালেঞ্জ আছে থাক থাক যা 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 যাবো যাবো ওই আমার কুকুরের ছানাগুলা এই যে ভিডিও করতেছি না মানে খুব অত্যাচার শুরু করে দিছে তো যাই হোক সবাই দেশ এবং দেশের বাইরে সবাই তো ভালো আছেন তো ভাই না আমি একটু খোলা মনের প্রকৃতির লোক তো হয়তো কথাবার্তা এত গুছিয়ে বলতে পারি না তো লেখাপড়ার দিক দিয়েও যে অনেক শিক্ষিত তাও না তো যাই হোক আমার কথায় ভুল ত্রুটি থাকতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক আমার হাই রে হাই এটা একটু কথা কইতাছি ওরা আসার লিগে মানে ভিতরে বাগানে বসি ওর তরকারি বাগানে এই যে শুরু করছি যাই হোক আমরা যে কথায় আসতেছি সেটা হলো এই যে যারা আমার চ্যানেল দেখেন বা ভিডিও দেখেন তারা কিন্তু ভাই অনেক শিক্ষিত লোক হ্যাঁ ভালাই বলা তো যাই হোক ভাই আমার ভুল ত্রুটি হইলে আপনারা একটু আমার ক্ষমা দৃষ্টিতে দেখেন হেকমত ভাই কি ছিল কোথায় ছিল কিরকম ছিল সেটা আমার ভিডিওতে দেওয়া আছে এটা এমন কোনো জিনিস না যে একটা বিয়ে দিছিস সেটাই মানে শেষ তা না হেকমত ভাই কোথায় ছিল আর কোথায় আছে আর কোথায় যাইতেছে তো আমি যখন শ্বশুরবাড়ি আসি তখন আমি গ্রামীণ ব্লগ করি আমার শ্বশুরবাড়ির বিষয়ে ব্লগ টলগ করি তো হঠাৎ করে দুপুরবেলা গরমের দিন আসাল খুবই ক্লান্ত শরীরে ছোট্ট মেয়ে নিমরে নিয়ে আইলো নিয়ে আসার পর তার ওই যে ঠিলাই করে কিছু জিনিসপত্র বিক্রি করলো সেইখান থেকে আমার ওনার প্রতি খুব একটা মায়া হয়ে গেল আর বিশেষ করে ছোটো মেয়েটা মিম আরও ছোটো ছিল তখন মিমের দিকে তাকাইছিলাম না কি একটা মলিন মুখ অভাব তো যাই হোক আজকে উপরওয়ালার অশেষ কৃপায় আপনাদের দোয়া আশীর্বাদে হয়তো উনি জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো আমি যখন হ্যাপিরে দেখি ওর বাড়িতে যাই আমার এই যে দেশ বিদেশ থেকে প্রথমে আমার 12,000 টাকা দিছিল ওই টাকাটা আমি ওনার পরিবারে দিতে গেছিলাম তখন আমি ওনার বাড়ি ঘরে গেছিলাম কি জরাজীর্ণ মানে মুরগি হাঁস মুরগি ছাগল ওনারা একত্র মানে একটা খুপড়ির মধ্যে মানে নির্জীবে জীবন কাটাইতেছে তখন হ্যাপি আইছিল এত গরিব মানুষ তারপরও দেখেন মেয়েরা যখন বেড়াইছিল একটা পুরনো কাপড় দেওয়া পর্দা নিয়ে বেড়াইছিল আমি যে এগুলো সব লক্ষ্য করছি এবং খুব মলিন মুখ তখন আমার মনটা খুব চড়ছিল যে আসলে পৃথিবীতে মানুষ আছে অভাব মানুষের জীবনটা যে ধ্বংস করা হারে বা স্বভাবটারে নষ্ট করে এমনটা না অভাব অভাবের জায়গায় মানুষের স্বভাবের জায়গায় তো তারপর আস্তে আস্তে ওনাদের পরিবারের সাথে আমি জড়িয়ে যাই বিভিন্ন জনের সাহায্য করে আজকে ঘর বাড়ি সব কিছু করে দিছি তো দেখেন যখন ওর বিয়েটা দিয়ে দেই হয়তো বিদায় বেলায় আমার চোখে জলাইছিল কারণ হলো আপনি যদি একটা পরিবারের প্রতি মায়ায় জড়িয়ে যান সেটা আপনাদের ওই দূরের মানুষ কোন ধর্মের মানুষ সেইটা আপনারে স্পর্শ করবো না মনে করবো যে নিজের একটা আত্মার জিনিস চলে যেতেছে তো আমি খরচপাতি আরও ছোটো করা পারতাম কিন্তু ভাই সব জিনিস সবসময় হয়ে ওঠে না আর যেটা ভাবা যায় সেটা কল্পনা করা যায় কিন্তু সেটা বাস্তবে নাও হতে পারে বাস্তব এবং কল্পনার জগৎ আলাদা তো ওনার
বাড়িতে বা বিয়েতে যেভাবে মানুষ হুমড়ি খেয়ে একটা ঢেল ভাত খায় আইছিল, তাদের ফিরিয়ে দেওয়াটা আমার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ দাঁড়ায়। মানুষ বর্তমানে মানুষ দাওয়াত দেয়, খাওয়াই হারে না। নিমন্ত্রণ দিলেও একজন ভিক্ষুক, ঢাকায় যারা ভিক্ষা করে তাকেও নিমন্ত্রণ দিলে টেলিফোন করে সিরিয়াল দিয়ে নিমন্ত্রণ করা লাগে। কিন্তু এখানে ধনী গরিব এর কোনো ভেদাভেদ নাই, সবাই আইছে হিকমত ভাইয়ের মেয়ে বিয়া খেতে, তাদের দাওয়াতও করি নাই, কিন্তু হয়তো উপরালার ওসিলাই আইছে। তো যাই হোক, ডাল ভাত যাই হোক পারছি, খাওয়াইছি। তো আমার এই চ্যানেলটা বিনয়দার চ্যানেলটা, এটা হলো নতুন চ্যানেল। তো এই চ্যানেলে ওই আখির জলে বিদায় নিল হিকমত ভাইয়ের মেয়ে যে হ্যাপি, এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। প্রায় 2.5 লক্ষ থেকে 2,60,000 মতো লোক অলরেডি এই 2 দিনের মধ্যে দেখা লাইছে। তো এইখানে আমার অনেক অনেক কমেন্ট করছে, আমার প্রায় ভিডিওয়ে অনেক নেগেটিভ পজিটিভ কমেন্ট আসে। তো দেখা যাইতেছে 2.5 লক্ষ লোক বা 3 লক্ষ লোক যদি, মানে সর্বমোট মৃত্তিকার মায়া আখি এবং এই যে মৃত্তিকার মায়া বিনয় দা, এই 3টা চ্যানেল মিলে আমার এই 2 দিনের মধ্যে ভিডিও ভিউ হয়েছে প্রায় 3 লক্ষর উপরে। এই 3 লক্ষ লোকের মধ্যে থেকে তো অনেক মানুষই আমার চ্যানেলে ঢুকছে, হয়তো তারা নতুন আমার আত্মীয়। তো ভাই আমি বাংলাদেশে প্রায় 1.5 বছরের সামথিং উপরে আমি এই চ্যানেল আর কি পরিচালনা করি। তো আমি নেত্রকোনায় অনেকেই জানিতভাবে বা অজানাভাবেও আমারে দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিছে, আমি সেই টাকা পয়সা দিয়ে কী করছে আমার চ্যানেলে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখুন। তো আমার কথা হলো কি ভাই, আমি যেটা পারুম, যেটা করার চেষ্টা করলে আমি পারুমও, সেটা কষ্ট হলে আমি চেষ্টা করি। এবং জেডিএস পর্যন্ত আমি কাজ করছি এই বাংলাদেশে, এই নেত্রকোনা অঞ্চলে, তা কোনোটাই আমি আজ পর্যন্ত ফেল হইতে পারি নাই বা হই নাই। চিকিৎসা ক্ষেত্রেও, মানুষের ঘরবাড়ি আর্থিক সহযোগিতার ক্ষেত্রেও আমি কখনো ভাই ফেল করি নাই। ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে, কিন্তু ভাই চিকিৎসা এমন একটা জটিল প্রক্রিয়া, সেইখানে আপনি যদি আংশিক জানাশোনা নাও থাকে তাহলে আপনি ওইখানে কার্যকলাপ করতে পারবেন না। তো আমি গ্রামের সাধারণ ছেলেপেলে হইলেও ভাই এই যে ঢাকা শহর বলেন, ময়মনসিংহ বলেন, যে ডাক্তার বা ক্লিনিক বা হসপিটাল, এদের কাছে আমি অনেক একটা সম্মান পাই। হয়তো একটা সাধারণ মানুষ, কিন্তু আমি একটা রোগীর চিকিৎসা দিমু, সেটার জন্য যতটুকু সাহায্য প্রয়োজন আমার হসপিটাল থেকে, সব হসপিটাল থেকে আমার করে। পপুলার বলেন, ট্রমা সেন্টার বলেন, আপনার বাংলাদেশের যেটি হসপিটাল আমি গেছি, আমার ডাক্তাররা থেকে শুরু করে সবাই খুব সাহায্য করে, মানে খুব তাড়াতাড়ির মধ্যে কীভাবে ভালো হইব সেদিকটা অন্তত আমার বিবেচনার মধ্যে রাখে। আর এই দিকে নেত্রকোনার একজন দানবীর লোক দেবলোক সিং, এনার নাম শুনছেন, উনি ডিএসকে হসপিটাল, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান আছে তার। তো দেবলোক সিংয়ের যারা বর্তমানে ওই হসপিটালগুলো, অর্থাৎ ডিএসকে যারা আছে, তত্ত্বাবধান আছে, তাদের সাথেও আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এই বিশেষ করে আমি যে গরিব মানুষ যে নিয়ে তাদের মাধ্যমে চিকিৎসা দিই, সেই হিসাবে তারা আমার সাথে ভালো সম্পর্ক হয়েছে। তো যাই হোক, আমারে অনেকে অনেক কমেন্ট করছেন ভাই, আমাদের সব কমেন্টের উত্তর আমি দিতে পারব না। তো যতটুকু পারি আপনারা যেহেতু আমার নতুন এই যে বিনয়দার চ্যানেল থেকে পরিচিত হয়েছেন, তো আমার 3টা চ্যানেল, মৃত্তিকার মায়া সর্বপ্রথম করা আমার চ্যানেল, তারপরে মৃত্তিকার মায়া আখি ওর চ্যানেল, আর মৃত্তিকা আমার বিনয়দা, এই 3টা চ্যানেলই আমার বর্তমানে চলতেছে। তো এই নতুন চ্যানেল যে মৃত্তিকা আমার বিনয়দা, এটা হলো ভাইরাল হইলো। তো আপনাদের বিনয় দাস চ্যানেলে যারা যারা কমেন্ট করছেন, তাদের যতটুকু পারি একটু হইলো কমেন্টের উত্তর দিই। ভুল ত্রুটি হইলে সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লিখছেন বাঙালি লাইভ ভিডিও, একজন অন্য ধর্মের মানুষ হয়েও একটা গরিব মেয়ে বিয়ে দিল, এই মানবতা সবার থাকলে আমাদের সমাজ ব্যবস্থা বদলে যেত, অনেক ভালো, শুভকামনা রইল। আচ্ছা ভাই, এইখানে আমি অন্য ধর্মের মেয়ের
বিয়ে দিছি দেখে সেটাকে আমাকে ধর্ম দিয়া বিবেচনা আমার কাছে নাই, যেমন আপনার কাছেও নাই, ঠিক আছে। কিন্তু আমরা যে বাঙালি, হ্যাঁ, যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন ভাই এখানে কে কোন ধর্মের, কে কোন পদের মানুষ সেটা না, আমাদের মা বাবারা রক্তক্ষয় যুদ্ধের পরেই এই স্বাধীন দেশটা পাইছে। ধর্মটা ধর্মর স্থানে আর মানবতাটা মানবতার স্থানে। তো আমিও তো চাই ভাই, আমি বাঙালি, আমি একজন হিন্দু ছেলে দেখে যে আমার হিন্দুর পরিচয় জানাবো এমন না। আমরা মানুষ, আমরা একই রক্তে গড়া মানুষ। আপনার রক্ত প্রয়োজন হলে আমার রক্ত দিতে পারো। সেখানে ধর্ম নিয়ে ভাই আমার কোনো ভিডিওতে ভাই ধর্ম নিয়ে কখনো আমি আলোচনা করিও না, আর আমি এটার পক্ষেও না। ধর্ম একটা সেন্সিটিভ জিনিস, যার যার বিশ্বাস, হ্যাঁ, কিন্তু আমার কাছে ভাই এইখানে কোনো জায়গা নেই। তো ধন্যবাদ ভাই। তো অন্য ধর্ম বিষয়টা হলো কি, এটা আপনি ভাবতে পারেন, কিন্তু আমার কাছে এই যে আমি এই এলাকায় যে কাজ করছি, কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা দেওয়ার বিষয় না। যার যেটা প্রয়োজন তার জন্য আমি আবেদন করছি, সেটা তারে পাওয়ে দিচ্ছি। এখানে ভাই আমি হিন্দুদের করবো এমন না। এই হিকমত ভাই আমার কাছে বাবার মতো, আলমাজ ভাই আমার কাছে বাবার মতো। এখানে ভাই অন্য কিছু না, আমি যার কাজ করি তারে না না আমি যার কাজ করি তারে আমি নিজের বাবা মা সব কিছু। অসাধারণ ভাই, সৌদি আরব থেকে দেখছি, খুব ভালো লাগলো, এইভাবে এগিয়ে যান। শাহিন পিবি, ধন্যবাদ ভাই। সৌদি আরব থেকে দেখেন আমারে এই হিকমত ভাইয়ের বিয়ের জন্য সৌদি আরবের থেকে এক দিদি, আমি তার দিদি বলি, বাঙালি একজন মুসলিম, উনি সৌদি আরবে এই ঘর টর মুছে, মানে ওটার কি বলে, ওই আমাদের বাঙালি মেয়েরা অনেকেই কিন্তু যে হাউস বিষয় ফ্যামিলি বিষয়ে কাজ করে না, উনি আমার ভিডিও দেখে, বা ওনার মতো অনেক মানুষ আমার ভিডিও দেখে। তো ঘর মুছে তারপরেও কিন্তু সে আমারে 3,000 টাকা দিছিল, কিন্তু সেই 3,000 টাকা আমার কাছে 5 লক্ষ টাকা। তো এইভাবে আমার সৌদি আরব থেকে 3,000 2,000 5,000 টাকা করে দিচ্ছে, যাতে আমি কাজটা সম্পূর্ণ করতে পারি। তো ভাই বাঙালির তরফ থেকে আপনাদের সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। তা আমি ভাই বিদেশে থাকছি, আমি জানি ভাই বিদেশের কি কষ্ট। আর একটা লেখছে সালিয়া খাসম না, তো যাক আমার নামটা হয়তো জিমেলে ভুল হইতে পারে। হ্যাঁ, লেখছে অদ্ভুত একটা ভালো লাগা নিয়ে আমেরিকায় বসে এই ভিডিওটা দেখলাম। এত জাঁকজমকপূর্ণ বিয়েগুলোর মাঝে হঠাৎ করে গ্রামের এমন সহজ সরল বিয়ের অনুষ্ঠান, সত্যি আমি মুগ্ধ। দোয়া করি যিনি এই ভালো কাজটা করছেন, আল্লাহ যেন ওনাকে এরকম আরও ভালো কাজ করার তৌফিক দান করুন। তো দিদি এখন না দাদাই আমি জানি না, তো যাই হোক আপনাদের আমার মৃত্তিকার মায়ের পক্ষ থেকে নমস্কার। আর বিষয়টা হলো দিদি, হয়তো আপনি আমার চ্যানেলে নতুন আসছেন কিনা আমি জানি না, তো আমি এরকম কাজ না, এর চেয়ে অনেক জটিল প্রক্রিয়ার কাজ আমি কইরাইছি, সেটা আমার ভিডিও দেখতে পারবেন। আর আমার যারা ডোনার বা আমার যারা এই ডোনেট করে তারা সব সময় আমার সাথে থাকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, কি হইতেছে না হইতেছে তারা সবাই সার্বক্ষণিক এটা থাকে। যেমন এই বিয়েতেও কিন্তু আমার একজন ডোনার আসছিল, কিন্তু আমি সেটা বলি নাই, ওনার নির্দেশ ছিল না বলার জন্য। উনি অনেক কিছু পর্যবেক্ষণ করছে এবং অনেক উপভোগ করছে, যা আমি ভিডিওতে আনি নাই, সেটা তার আর কি ছিল যে না, সে এটা পাবলিকলি করবে না। তো এইভাবে দিদি আমি একটা ছোট কাজ করি, তো আপনাদের যদি ভালো লাগে তো দেখবেন, আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করেন, কোনো সমস্যা নেই। আমি ইউটিউব করি মানে এই না যে আমি প্রতিদিন রান্নাবান্না খাওয়া দাওয়া নিজের কিছু হইলো আর এটা নিয়ে আমি ব্লগ করবো আর মাসের পর মাসে ডলার কামাবো, এমনটা না। এই যে বিনয়দার যে চ্যানেল, এই চ্যানেল থেকে মোটামুটি হয়তো অল্প দিনেই হয়ে গেছে, যেটা মনিটাইজেশন বা আর্নিংস সিস্টেম সেটা অলরেডি হয়ে গেছে। তো এইখান থেকেও আমি হিকমত ভাইয়ের জন্য সাহায্য বা যে কোনো বিষয়ে আমি মোটামুটি হলেও একটু হলেও করার চেষ্টা করি, 10 টাকা পারি 20 টাকা পারি করার চেষ্টা করি। লেখছে এস কে রাজ, যে
বিনয় দা, আপনার কান্না শুনে আমার চোখে পানি আটকাতে পারছি না। আপনি মানুষের জন্য অনেক করছেন, আল্লাহ আপনাকে অনেক শান্তিতে রাখবেন। হ্যাঁ ভাই, আপনার কথাই আমি বললাম যে মানুষের সবসময় যে চোখে পানি আসবে এমন না, কিছু কিছু কার্যকলাপ যখন ঘটা যায় জীবনের সাথে, তখন এই ঘটনাগুলো ঘটে। তো আর দ্বিতীয় কথা হলো, আপনি যে কমেন্ট করছেন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো, সেই বিষয়টা আমি বলে দিই। যেমন এই যে আমি আজকে প্রায় 1.5 বছর নাকি এই জায়গায় রয়েছি, 1.5 বছরের উপরে আমি শ্বশুর বাড়ি রয়েছি। আমার এই যখন টাঙ্গাইল ছিলাম তখন মিসক্যারেজ হইল, আমার প্রথম সন্তান মিসক্যারেজ, দ্বিতীয় সন্তান আমার এই জায়গায় আসার পরও মিসক্যারেজ হইল। লাস্ট আমাদের চেষ্টার পর এই যে ওর 5 মাস। তো আপনারা দোয়া করবেন, ও প্রেগনেন্ট, এই 5 মাস মানে অতিবাহিত হয়ে গেছে, এর মধ্যে কোনো বিপদ হয় নাই। তো আশা আছি আমরা সাকসেসফুল। এখন আপনাদের দোয়া আশীর্বাদে যদি আমাদের নবজাতকের সামনে আসে তাহলে হয়তো দেখতে পারবেন। তো হয়তো বা আমি পুরোই ভালো, হয়তো কোনো একটা ভালো কাজের প্রতিদানে আমি পাইছি। আমাদের জন্য দুঃখিত, একটু স্কিপ করি। একটা যে আমার পায়ে না ঝিঝি ধরছে, ওই খুব দৌড়াদৌড়ি করছি, তো সব জিনিসই তো ভিডিওতে দেখা পারলাম তা তো না। একটা এত বড় বিয়ে শাদী না মারলে সম্পূর্ণ আমার উপরে গেছে, এই খুব হাঁটাহাঁটি করছি, এই একসাথে বসে থাকতে থাকতে না পাওটা ঝিঝি ধরছে। একটু পরে কথা বলি। যাই হোক, বাবা হয়ে পড়ছে, ভালো করে বয়ে না বাবা। লাউ গাছে কি হবো? না খাদ্য হয়, ও খাই যায়। আচ্ছা এনেই ভালো। এই যা যা যা। হ্যাঁ আরে কই না, আমার সিস্টার লাগতেছে। এই যে মানে ব্যারিকেড দিয়ে রয়েছি, তো এখন ওরা নিজেরাই হানাহানি মারামারি চলতেছে। আচ্ছা গেছে গেছে। তো যাক, ওখানে বাবা আইলো, বিষয়টা বাবাও সাহায্য করছে। আর বিশেষ করে আমার এই বিয়ের ব্যাপারে ফুলদা যথেষ্ট পরিমাণে হেল্প করছে। ফুলদার অবদান ভোলার মতো না। উনি আমার খালি শুধু এই বিয়ের ব্যাপার না, সকল কাজেই উনি আমার সাথে থাকে। হ্যাঁ, ওনার দিয়ে অনেক আমার উপকার হয়েছে। কারণ সব সময় তো একা পারা যায় না, আবার সংসারও রক্ষা করার আগে বাবাও বয়স হয়ে গেছে গা, তারপরেও ফাঁকে ফাঁকে আমার যথেষ্ট পরিমাণে ফুলদা সাহায্য করছে, তাই না বাবা? হ্যাঁ। তো এখন কথার মধ্যে কথা হয়েছে, দেখছে রায় মোহাম্মদ মনে হয় নাকি, যাক মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগলো। আচ্ছা, এই প্রথম আপনার ভিডিওতে কমেন্ট করলাম ভাইয়া, সত্যি আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, মহান আল্লাহ আপনার নেক ইচ্ছা পূরণ করুক। ধন্যবাদ ভাই। আমাদের খালি একটাই আশা হলো ভাই, আমাদের একটা বাচ্চা সুন্দর মতো আসুক, এই আর কি। আচ্ছা ভাই, আপনার জন্য মন থেকে দোয়া রইল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দোয়া করলে ভাই মন থেকে অল্প করেন, সমস্যা নাই। এনে লেখছে রুজি চৌধুরী, কতবার যে ভিডিওগুলো দেখি, যখনই সময় পাই দাদা ভিডিওগুলো দেখি। ধন্যবাদ দিদি, আমার পরিবারের পক্ষ থেকে। তো এই দিদি মনে সর্বপ্রথম আমাদের কল দিচ্ছেন না, আমরা যখন ইউটিউব করি এই দিদি আমার কল দিচ্ছে। তো যাই হোক, এনে তো অনেকেই অনেক কমেন্ট করছেন, আমি কতজনের উত্তর দেবো তার তো শেষ নাই। তবে কমেন্টের নেগেটিভের বিষয়টাও বলে মনে করেন যে এই যে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন ভালো মন্দ, আসলে কি ইউটিউবে যদি আপনারা ভালো মন্দটাই বিচার না করেন তাহলে তো আর আমাদের ইউটিউব করার উদ্দেশ্য কি? আমি খালি ভালো বললেন আর আমি খুশি হবো, এইটা তো ঠিক না ভাই। যার ভালো বলার সে ভালো বলবেন, আর যার খারাপ বলার সে খারাপ বলবেন। উভয় পক্ষের মতামতের উপর ভিত্তি করে একটা ফলাফল রেজাল্ট, এইটাই ঠিক আছে। তো আপনারা সবাই আমার ভালো বলবেন এমনটা না, আবার এমন কোনো জিনিস করেন না, যেমন এই যে যারা আমাদের এই গ্রামীণ ব্লগগুলো দেখেন, তো ভাই এইখানে মা বোন ইজ্জত সবই ব্যাপার আছে। হ্যাঁ, আপনার যদি মা থাকে বোন থাকে তাহলে আপনার এই ঘাড়া ভিতরে লাগবে।
তো এমন কোনো বাজে মন্তব্য করবেন না, ভাষা জড়িত খারাপ। আপনি কথার পৃষ্ঠে কথা, যুক্তি, তর্ক ইচ্ছা রকম বলতে পারেন, কিন্তু বাজে বাজে মধ্যে মন্তব্য যেগুলোর মধ্যে আছে কিন্তু খারাপ, বাঙালির যে শব্দগুলো খারাপ, এগুলো বলেন, যেগুলো দেখা যাইতেছে যে আর একটা লোক, ভদ্র একটা মেয়ে দেখলে পরে সে চিন্তা করবো যে কী রে, আমরা নিজেদের মধ্যে একটা আপনার গালমন্দ শুরু হইব যে বাঙালি আরেক বাঙালির প্রতি এরকম না। ভাই, আমাদের চরিত্র থাকতে হবো বাঙালি হয়ে আর একটা বাঙালির প্রতি টান, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, সেটা দেখার বিষয় না। হ্যাঁ, আমি আমার জীবনে দেখছি আমাদের বাংলাদেশে কেউ কারোর সাথে ঝগড়া বাঁধলে সেখানে পার্টিগত নানান সমস্যা হয়, কিন্তু ভাই বিদেশে আমি যখন সিঙ্গাপুর থাকছি তখন দেখছি সিঙ্গাপুরিয়ানদের যে সিঙ্গাপুরের প্রতি যে টান, যে ভালোবাসা, সেটা আমি দেখে অনেক কিছু শিখছি যে ওদের মধ্যে কি দেশপ্রেম। খালি দেশপ্রেম না, আপনি একটা সিঙ্গাপুরিয়ান লোকের কোনো একটা বাজে কথা বলে পরে আর একটা সিঙ্গাপুরিয়ান আপনার সাথে সাথে এটার উত্তর দিয়ে দিব। এবং দেশের মধ্যে, দেশের বিরুদ্ধে বা দেশের কোনো বদনাম হয় এরকম কোনো কথা কইলেও তাদের গায়ে জ্বালা দেবো। এটা কি নাকি? এটা হলো দেশপ্রেম, এইটা হলো দেশপ্রেম। তো যাক, ভিডিও তো অনেক লম্বা হয়ে গেছে, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। তো আপনারা হিকমত ভাইয়ের জন্য দোয়া করেন, তো আপনাদের দোয়াটাই ওনার আশীর্বাদ। আর আমি যেগুলো কাজ করি আপনারা দেখতে থাকবেন যে এই কাজগুলো কী ধরনের কাজ করি। সামনে তো খালি যেহেতু আরও আমার থাকতে হবে তো 5 মাস, আর তো বাচ্চাটা চলে পড়ে আরও 5 মাস, তাহলে আর মোটামুটি একটু স্বাভাবিক পর্যায়ে গেলো আরও 5 মাস, অর্থাৎ প্রায় 15 মাসের মতো থাকা লাগতেছে, বা 1 বছরের মতো সামথিং। তো আমি এই 1 বছরের মধ্যে আমার ডোনাররা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের অ্যাপ্লাই করতে বলে, তো আমি করবো সেই অ্যাপ্লাইগুলো আপনারা দেখবেন এবং সেই কাজগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। আমাকে ভাই সবাই সাহায্য করতে হবে এমনটা না, আমি কি কাজ করি সেইটা দেখে যদি আপনার মনের ভিতরে অনুপ্রেরণা জাগে, সেটাই আমার ভালো লাগে ভাই। ধন্যবাদ, ভিডিও আর বড় করলাম না, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হইব সবার সাথে।